নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। নির্বাচনী প্রচার শুরু না হলেও সংসদ নির্বাচন ঘিরে রাজশাহীতে রাজনৈতিক দলগুলো নানা সমীকরণ মেলাতে ব্যস্ত। জেলার ৬টি আসন পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী বিএনপি, আর জামাত মনে করছে জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তন চাচ্ছে রাজশাহীর মানুষ। মানুষের মত পরিবর্তনের এই সুযোগ কাজে লাগাতে চায় তারা। রাজশাহী থেকে সম ও সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি যতবারই অংশ নিয়েছে, রাজশাহীর সবগুলো আসনেই জয় পেয়েছে দলটি। এমনকি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও জেলার ৫টি আসনই দখলে ছিল বিএনপির। ২০০১ সালের নির্বাচনেও একই ফলের পুনরাবৃত্তি ঘটে। ২০০৮ সালে জেলার সংসদীয় আসন ৫ থেকে বাড়িয়ে করা হয় ৬টি। এরপর থেকে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিএনপি ছিটকে পড়লেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জেলার সব আসন পুনরুদ্ধার করতে চায় তারা। একটা উদাহরণ দেখাতে পারবে যে কোনো উন্নয়ন কাজ করেছেন এই এমপি থাকাকালীন? সবার আশা করাটা খুবই স্বাভাবিক, এটাকে আমরা খাটো করে দেখছি না। শুধু আমি এই ৬টি আসনের কথা বলছি না, বৃহত্তর রাজশাহীর কথা বলছি না। রাজশাহী ডিভিশনে বিএনপি অনেক ভালো করবে। তবে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী মনে করে মানুষ এবার তাদের দিকে ঝুঁকছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ নানা বিষয়ে অভিযোগ রয়েছে তাদের। সার্বিক পরিস্থিতি এখন লেভেল প্লেইং ফিল্ড হয়নি মনে করছি আমি। এরপরে আমরা লক্ষ্য করছি তারা গ্রামে গ্রামে যাচ্ছে, সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে। নিয়ম মাফিক যাতে তারা আচরণ করে, সকলে আচরণ করে, আমরা তো করছি এবং করব ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব করছেন সাধারণ ভোটাররা। মানুষজন একটু বিরক্ত ভোটের উপর, তবুও ভোট এবার হবে মনে করে মানুষজন একটু উৎসাহ বোধ করছে। ভালো একটা সরকার আসলে আমাদের দেশটা অনেক ভালো হবে, আমাদের শিক্ষাক্ষেত্রে একটা শৃঙ্খলার সৃষ্টি হবে, অনেক ভালোই হবে দেশ। অন্তর্বর্তী সরকার যেভাবে কাজ করছে তাতে ভোটের সঠিকভাবে ফলাফল আসবে কিনা সন্দেহ আছে। এই অঞ্চলে মরুভূমি হতে যাচ্ছে, সুতরাং এই অঞ্চলে যেন গঙ্গা ব্যারেজটা নির্মাণ করে। রাজশাহীর ৬টি আসনে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি সহ আরও কয়েকটি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনের মাঠে তাদের নিয়ে ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ কিংবা আলোচনা নেই। এনটিভি নিউজ ডেস্ক।